বাংলার ইতিহাসে এক অমর নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, যার হাতে শুরু হয়েছিল বাংলায় মুসলিম শাসনের এক নতুন অধ্যায়। কিন্তু কে ছিলেন এই বখতিয়ার খিলজি? কিভাবে মাত্র কয়েকজন সৈন্য নিয়ে তিনি জয় করে নিয়েছিলেন সমৃদ্ধ বাংলার এক বৃহৎ অংশ? বখতিয়ার খিলজি জন্মগ্রহণ করেন খোরাসান অঞ্চলে, আজকের আফগানিস্তানে। তিনি ছিলেন খিলজি গোত্রের একজন সাহসী সেনানায়ক। প্রথম জীবনে দিল্লির গৌরবময় সামরিক বাহিনীতে কাজের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তার রোগাক্রান্ত দুর্বল চেহারার কারণে উপহাসের শিকার হন। কিন্তু কখনো হাল ছাড়েননি। তার মধ্যে ছিল এক আদম্য ইচ্ছাশক্তি। 1204 খ্রিস্টাব্দে মাত্র কয়েকশো সৈন্য নিয়ে তিনি বাংলার উত্তর পশ্চিম দিকে অগ্রসর হন। লক্ষ্য ছিল সেন বংশের রাজধানী নবদ্বীপ। তখনকার রাজার নাম ছিল লক্ষণ সেন, যিনি ছিলেন প্রবীণ ও কিছুটা অসতর্ক। রাতের অন্ধকারে বখতিয়ার খিলজি ছোট বাহিনী নিয়ে নবদ্বীপে হানা দেন। রাজা লক্ষণ সেন কোনো প্রতিরোধ ছাড়াই পলায়ন করেন। এই বিজয় ছিল অভাবনীয়, ইতিহাসে যা নবদ্বীপ অভিযান নামে খ্যাত। এই বিজয়ের পর তিনি গৌর নগরীকে বাংলার রাজধানী করেন। বখতিয়ার খিলজি তখনকার দিল্লির সুলতান মুহাম্মদ ঘুরির কাছে আনুগত্য প্রকাশ করেন এবং তাকে বাংলা, বিহার ও উড়িষ্যার গভর্নর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি প্রশাসন করেন, মসজিদ নির্মাণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহায়তা করেন। তার শেষ অভিযান ছিল তিব্বতের দিকে, এক সাহসিকতাপূর্ণ কিন্তু দুর্ভাগ্যজনক পদক্ষেপ। শীত প্রধান দুর্গম পথে সেনাবাহিনী অধিকাংশই মারা যায়। এই অভিযানে ফিরে এসে বখতিয়ার খিলজি অসুস্থ হয়ে পড়েন। কিছু ইতিহাস মতে তিনি এক অভ্যুত্থানে নিহত হন। মাত্র কয়েক বছরের শাসন, অথচ ইতিহাসের চিরস্থায়ী প্রভাব। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বাংলার ইতিহাসে মুসলিম শাসনের পথ প্রদর্শক, এক সাহসী যোদ্ধা, এক কিংবদন্তি যার নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধায়।